তেল আবিবের দাবি, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বছরের পর বছর ধরে রকেট হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করে আসছে। তবে হ্যাকারদের ক্রমবর্ধমান হুমকি আয়রন ডোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কায় ফেলেছে ইসরায়েলি কর্তাদের। একটি সিস্টেম তৈরি করে ইসরায়েল আয়রন ডোমের সাইবার নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে। রিপোর্ট ইরান ইন্টারন্যাশনালের। ইসরায়েল অনলাইন হুমকি মোকাবিলা করার জন্য একটি সাইবার ডোম তৈরি করছে। এর মূল উদ্দেশ্য হবে ইরান এবং তার প্রক্সিদের সাইবার আক্রমণ প্রতিরোধ করা। বৃহস্পতিবার একজন ইসরায়েলি কর্মকর্তা এএফপিকে বলেছেন। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের আন্তর্জাতিক সহযোগিতা প্রধান আভিরাম আদজাভা এএফপিকে বলেছেন, এটি একটি নীরব যুদ্ধ যা দৃশ্যমান নয়। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দেশটি ইরান এবং তার মিত্রদের উল্লেখযোগ্য সাইবার আক্রমণের শিকার হয়েছে, আদজাভা বলেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল আবিব প্রায় 800টি বড় সাইবার আক্রমণ বানচাল করেছে বলে জানা গেছে। সাইবার হামলার লক্ষ্যগুলির মধ্যে ছিল ইসরায়েলের সরকারি সংস্থা, সামরিক অবকাঠামো এবং বেসামরিক অবকাঠামো, হাইফা এবং সেফারসাম শহরের হাসপাতাল। তবে সব সাইবার হামলা ঠেকাতে পারেনি তেল আবিব। বিশদ বিবরণে না গিয়ে আদজাভা এএফপিকে বলেছেন, গত 2 বছর ধরে অধিদপ্তর একটি কেন্দ্রীভূত রিয়েল টাইম সিস্টেম তৈরি করার চেষ্টা করেছে, যা সক্রিয়ভাবে সমস্ত ইসরায়েলি সাইবার স্পেসকে রক্ষা করে। এই প্রকল্পে ইসরায়েল তার মিত্রদের সহযোগিতার ওপর জোর দেয়। আভিরাম আদজাভা বলেছেন, একটি নেটওয়ার্কের সাথে লড়াই করতে একটি নেটওয়ার্ক লাগে। এএফপির সাথে কথা বলা বিশেষজ্ঞরা সাইবার যুদ্ধে ইরানের 2টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলেছেন। প্রথমত, 2009 সালের নির্বাচন পরবর্তী অভ্যুত্থানে সমর্থন আদায়ের জন্য সরকার বিরোধী বিক্ষোভকারীদের দ্বারা ইন্টারনেটের ব্যবহার, অনিয়মের ব্যাপক অভিযোগের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের ঘোষণার পর এই বিক্ষোভগুলি ছড়িয়ে পড়ে। সাইবার ওয়ারফেয়ারে ইরানের আরেকটি বিনিয়োগও 2010 সালে একটি সাইবার আক্রমণ দ্বারা প্ররোচিত হয়েছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি করেছিল। তেহরান এই হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে, কিন্তু ইসরায়েল ইরানের সাইবার হামলার একমাত্র লক্ষ্য নয়। এপ্রিল মাসে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডকে সাইবার হামলায় সহযোগিতা করার কারণে অভিযুক্ত ব্যক্তি এবং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেছেন, ইরানি দূষিত হ্যাকাররা মার্কিন কোম্পানি এবং সরকারি সংস্থাগুলিকে একটি সমন্বিত বহুমুখী প্রচারাভিযানে টার্গেট করে চলেছে, যা আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে অস্থিতিশীল করতে এবং আমাদের নাগরিকদের ক্ষতি করতে পারে। মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই এপ্রিল মাসে ইরানি ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ উন্মোচন করেছে। 2016 থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত একটি সমন্বিত হ্যাকিং উদ্যোগে অংশ নেওয়ার কারণে তাদের অভিযুক্ত করেছে।